আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা কি পড়ব? সূরা কুরাইশ। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা একটি সূরাতেই পড়ব, ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ আমরা শুরু করি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? যেভাবে আমরা পড়ে আসছি এইভাবে আমরা পড়ব, ঠিক আছে? লিইলাফি, কি হলো? লিইলাফি কুরাই, কুরাই, এটা কি হলো? শিনটা কি করতে আমরা সাকিন করে, তাহলে কি হবে? শিন শা, কুরাইশ। পুরোটা মিলান এবার। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, ইলাফিহিম রিহ, রিহলা, রিহলা তাশ, তা দিয়ে শিন দাদা তাশ, রিহলা তাশ, শীতা, শীতা ই, শীতা ই, ঠিক আছে? ওয়াও দিয়ে সাদ দাদা ওয়াস, ওয়াস সই, ওয়াস সই, ফাটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? ওয়াস সইফ, ওয়াস সইফ। এবার পুরোটা মিলাবেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। দেখেন এখানে কি হচ্ছে? খারিজের এবং এখানে খাড়া জবর, খাড়া জবর এবং খারিজের কি করব আমরা? এক আলিফ টেনে পড়বো। তারপর এখানে কি কি কায়দা হয়েছে? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা ছিল? তিনটি। কি কি? ইখফায়ে শাফিবি, ইদগামে শাফিবি এবং ইজহারে শাফিবি। এখানে কি হয়েছে? এখানে কি আছে বলেন? ইজহারে শাফিবি। কেন? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যে কোনো একটা ওয়ার্ড এসেছে, তার জন্য এখানে কি হবে? ইজহারে শাফিবি, ঠিক আছে? তারপর এখানে কায়দা হয়েছে কি? মাদের বয়ান হয়েছে। কি হয়েছে? মাদ কয়টি ছিল? তিনটি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। এখানে কি হয়েছে? মাদ্দে মুত্তাসিল। কেন? মাদের পরে কি এসেছে? হামজা এসেছে, তার জন্য এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে? তারপরে এখানে দেখেন কি কায়দা হয়েছে? ইয়া সাকিনের আগে কি এসেছে? জের কি এসেছে? ইয়া সাকিন ডাইনে জবর এসেছে, তার জন্য এখানে কি হবে? ইয়া লিন, ঠিক আছে? উচ্চারণ দিশা পেয়েছেন? আগে চলি আমরা, ঠিক আছে? চলেন। ফালইয়া, ফালইয়াবু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু রব্বা, রব্বা, উচ্চারণ কি হলো? ফালইয়াবুদু রব্বা হাযাল, হাযাল বাইতি, বাইতি, হাদাল বাইতি, হাদাল বাইতি আছে, কিন্তু তাটা আমরা কি করে দিব? কি করে দেবো? তাটা সাকিন করে দেবো। দেখেন আপনাকে আমি বলেছিলাম, যদি লম্বা তা হয় তাহলে ওখানে কি হয়ে যাবে? তাটা সাকিন হয়ে যাবে। আর যদি গোল তা হয় তাহলে গোল তাটা কি হয়ে যায়? গোল তাটা হা হয়ে যায়, ঠিক আছে? বুঝে পেয়েছেন? পুরো উচ্চারণ দেখেন। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ঠিক আছে? উচ্চারণ দিশা পেয়েছেন? এখানে কি হয়েছে? ইয়া, ইয়ায় ওয়াও, ওয়াও মাদ্দা। এখানে কি হয়েছে? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি হবে? ওয়াও মাদ্দা, ঠিক আছে? আর এখানে কি হয়েছে? ইয়াই লিন, ঠিক আছে? ইয়া সাকিন ডাইনে জবর, ডাইনে জবর হলে কি হবে? ইয়াই লিন, ঠিক আছে? উচ্চারণ দিশা পেয়েছেন? আগে চলি আমরা। আল্লাযী, এখানে আল্লাযী কিভাবে করব আপনারা জেনেছেন? যে দেখেন আলিফটা খালি আছে কিন্তু আলিফ উপরে জবর নাই, আমরা কিভাবে জবরটা লাগাবো? আপনি এর আগে আপনাদের বলেছিলাম যে তার পরের ওয়ার্ডটা আমরা দেখতে হবে, তার পরের ওয়ার্ডের উপরে কি হরকত আছে। হরকত কাকে বলে? জবরের পেশাকে হরকত বলে। কি হরকত এসেছে? এখানে জবর এসেছে, তাহলে আমরা আলিফের উপরে কি লাগা দিব? জবর লাগা দিব। তাহলে কি হবে? আল্লাযী, আল্লাযী আতআমা, আতআমাহুম, আতআমাহুম, হাদে মিম দাদা ধরতে হবে, মিম দে, ঠিক আছে? আতআমাহুম মিন জুইন। আচ্ছা এখানে জুইন আছে, এখানে কি সাকিন কথা, তাহলে কি হবে? জু। দেখেন উচ্চারণ দেখেন। আল্লাযী আতআমাহুম মিন জু। কায়দা দেখেন এখানে কি হচ্ছে? মাদ্দে, মাদ্দা তিন ছিল। কি মাদ্দা কয়টা ছিল? তিনটে ছিল। কি কি? এখানে কি হবে? তাহলে মাদ্দে মুনফাসিল, ঠিক আছে? এখানে কি হচ্ছে? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে যদি কি আসে? মিম আসে, তাহলে কি হবে? ইদগামে শাফিবি, ইদগামে শাফিবি। এবং এখানে আরেকটা কায়দা হয়েছে কি? নুন সাকিনের। নুন সাকিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে? জিম এসেছে, তাহলে এখানে কি হবে? ইখফা। ইখফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে ইখফা বলে। এবং এখানে কি মাদ্দা হয়েছে? ওয়াও মাদ্দা, ঠিক আছে? ওয়াও সাকিন ডাইনে পেশ হলে ওয়াও মাদ্দা হবে, ঠিক আছে? উচ্চারণ দিশা পেয়েছেন আপনারা? কায়দা দিশা পেয়েছেন? কথা কি কায়দা হয়েছে? চলেন আগে চলি। ওয়া আ, ওয়া আমা, ওয়া আমানা হুম, ওয়া আমানাহুম
মিন ওয়া আমানাহুম মিন পড়বো না, এখানে কি পড়বো? মিন পড়বো। কেন? নুন সাকিনের পরে হরফে ইখফা 15 হরফের ভিতরে মিম সাকিনের পরে 15 হরফের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড এসে নাই, কিন্তু কি এসেছে? হরফে হালকের 6 হরফের ভিতর থেকে কি এসেছে? খ এসেছে। তাহলে এখানে কি হবে? ইজহার। কি হবে? ইজহার। ঠিক আছে, উচ্চারণ কি হবে? ওয়া আমানাহুম মিন খাউফ। কায়দা দেখেন এখানে কি হয়েছে? খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে। এখানে মিম সাকিনা কায়দা হয়েছে, এখানে আমি বলেছিলাম ইদগামে শাফিবি, এবং এখানে কি হবে? ইদগামে শাফিবি। কেন? মিম সাকিনের পরে মিম এসেছে, তার জন্য এখানে কি হবে? ইদগামে শাফিবি। এবং এখানে একটা কায়দা হয়েছে, এখানে কোনো কি হয়েছে? ইখফা হয়েছে, কিন্তু এখানে কি হবে? ইজহার। কেন? নুন সাকিনের পরে হুরুফে হালকির 6 হরফের ভিতরে হরফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। খ এসেছে, তাহলে এখানে কি হবে? ইজহার। ইজহার কাকে বলে? স্পষ্ট পড়াকে ইজহার বলে। ঠিক আছে, তাহলে কি হলো? উচ্চারণ দিশা পেয়েছেন? একবার আমরা উপর থেকে পড়ে আসি, দেখেন ভালো করে দেখবেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমি আশা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আপনারা ভালো করে দেশে পেয়েছেন। আল্লাহ তাবারক কাছে দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা শিখছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।